বলো ঠান্ডা খুব লাগুছু কে বলছে? তোমাদের সবার মাথায় কি সব আছে? আমার নেই, আমার মাথায় ঠান্ডা লাগছে। আচ্ছা ধার দিলে তো আমি ইমা দিয়ে বলতে তো পারে দিয়ে দিচ্ছি, বলছে ধার দিচ্ছি। হ্যাঁ তাহলে আপনারটাই নেব। ও বললো ধার দিচ্ছি, ওটা তো আমি নেবই না। কোর্টে কেস হয়ে যাবে। কি কেস করবে? দেরি কোথায় করলাম? তা কটা আসার কথা ছিল? 10টায় আসার কথা ছিল। হ্যাঁ না তো মিথ্যা কথা বলছো তুমি, কেস করে দেবো কিন্তু। একটাই ছিল, এরা বলছে একটা, এরা বলছে 10টা। আমি জানি না, আমায় যখন আসতে বলেছে আমি চলে এসেছি। বিমান সেনের কেসটা জিতবে তো? আপনার কি মনে হচ্ছে? আমরা চাই জিতে ধরো গীতা। ও চান, শুধু বিশ্বাসটা নেই। বিশ্বাসটা তো অবশ্যই আছে। আর কিপার ম্যানেজার বাবাকে যেন জেলে আগে যেন দেওয়া হয়। ওকে তো দিলেই ও বেরিয়ে আসছে, যতবারই দিচ্ছি বেরিয়ে পড়ছে, যতবারই দিচ্ছি বেরিয়ে পড়ছে। এইবারটা যখন দেওয়া হবে না যেন বেরিয়ে আসে। না যেন বেরিয়ে আসে। হ্যাঁ। ঠিক আছে, আমি বলে দেবো। আর গীতাদির ডায়লগটা মানে দেখতে চাই। দেখবেন না মানে শুনবেন? দেখতে যদি চান তাহলে আমি প্লে করে দিচ্ছি। না আপনি বলুন, আমরা শুনতে কোনটা চাই। বলবো? ওই যে কোটের ভিতরে মুখ চলে আর কোটের বাইরে হাত, এটা আরেকবার আমরা রিয়েল মানে সবসময় টিভিতে দেখি, তা আমরা রিয়েলে দেখতে চাই। এই যে চলমান ইনস্টিটিউশন, কোটের ভেতর আমার মুখ চলে আর কোটের বাইরে হাত চলে, খুন জখম রাজানি চুরি বাটপাড়ি শ্লোতানি, একটাই নাম গীতা LLB। দিদি মাইকটা বেরা সাউন্ডের এটা ফেরত দিয়ে দেবেন এরকম করে। আমি ভাবলাম আর দেবেই না, যা শুরু করেছে। হ্যাঁ দাঁড়াও একটু যেতে দাও দাদা, টাইম দাও। মানে আজ এখানকার দর্শকরা কিন্তু হিয়াদি আমার অর্ধেক কাজ করে দিচ্ছে। কেন? হ্যাঁ এই যে তোমাকে এত সুন্দর করে প্রশ্ন করছে, উনি তো মাইকটা দিতেই চাইছিলেন না, আমি খুব কষ্ট করে নিলাম। আর আমি খুব মজা পেলাম তাই জন্য। তাই না? হ্যাঁ। আচ্ছা আমার মনে হয় হিয়াদি আমরাও প্রত্যেকে মিলে মজা পাবো। একটা সুন্দর ডায়লগে যা ছক্কা দিয়ে তুমি শুরু করেছো, একদম ওভার বাউন্ডারি, একদম ফার্স্টের পারফরমেন্সে ছিল। বাট এই মুহূর্তে যদি একটা গান আমরা শুনি তাহলে কেমন হয়? একটা গান শুনবো? আরে কি বলছো দুজিপুর, একটু জোরে আওয়াজ দাও, আরো জোরে 100% আওয়াজ। এই হই না বাত। দেখো দিদি আজ কিন্তু প্রত্যেকজন দর্শক, হ্যাঁ ওটা আপনি গাইবেন, আমি শুনবো। ওকে এটা বেস্ট ছিল, এটা বেস্ট ছিল। দিদির থেকে তো কিছু পারফরমেন্স শুনবো, বাট এটা তুমি সব কি গাইবে। আমিই করবো নাকি? আমি ডায়লগ বলবো, আমি আপনারাও করবেন, আমিও শুনবো, যাতে আমি ঝুলিতে কিছু নিয়ে বাড়ি যেতে পারি। হ্যাঁ ঠিক আছে। সো দিদি এবার কি তোমার থেকে একটা গান আমরা হ্যাঁ, শুনবো? একবার আমার বাজে গানটা শুনে নিন, তারপর আপনার ভালো গানটা আমি শুনবো। আমি গান গাইতে পারি না, এমনি গাইবো তাই গাইছি। কিন্তু হিয়াদি কানে হাত চাপা দিয়ে একটু শুনে নেবেন। তুমি মিথ্যে কথা কেন বললে? সত্যি বলছি, দিদির মিথ্যে সঙ্গে বলছি। স্টেজ শেয়ার করার অভিজ্ঞতা অনুযায়ী আমি হলফ করে বলতে পারি, যতটা বাজে বলছে অতটাও বাজে দিদি গান গায় না। হ্যাঁ মানে হ্যাঁ একদম এ হুই না বাত। দেখেছো বলেছে খারাপ হলেও শুনবো, কিন্তু খারাপ হবে না সেটা আমি কথা দিচ্ছি। গানটা শোনার পরে তোমরা বুঝতে পারবে খারাপ না ভালো। ওকে আচ্ছা ওকে 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 কোনো ব্যাপার না। সো চলো, দেখেছো দিদি আজ কিন্তু একদম তোমাদের শুটিং সেটে যেরকম কয়েক হাজার ক্যামেরা থাকে, আজ কিন্তু মেলা প্রাঙ্গণেও দেখো আমাদের প্রায় 8 থেকে 10টা চ্যানেল এসছেন শুধুমাত্র আজকের অনুষ্ঠানকে লাইভ করার জন্য। আমরা ধন্যবাদ জানাবো আশীর্বাদ ফটোগ্রাফি, সাগরিকা স্টুডিও, শিলা স্টুডিও, আপনাদের প্রত্যেককে। সো দিদি এবার একটা গান কি হতে পারে? একদম সো একদম। চলো।